হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা আজকে কিছুক্ষণ আগেই শ্রী রাধা মাধব মন্দিরে ভগবানের দর্শন মঙ্গল আরতি করে আসলাম। আর মঙ্গল আরতি করে আসার পরেই তো ঘরে আসলাম এখন ভগবানের জন্য। আজকে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, আজকে মহান তিথি। তো অক্ষয় তৃতীয়ার মহান উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে আপনি যা করবেন, ভালো করুন আর মন্দ করুন, আর তা সবসময় মানে অক্ষয় থেকে যাবে, অর্থাৎ এখন ক্ষয় হবে না। তো এই দিনে আমাদের সমস্ত সবার উদ্দেশ্য হচ্ছে একটাই, যত বেশি পারি ভগবানের সেবা করা, ভগবানের নাম গুণকীর্তন করা, ভগবানকে অভিষেক করানো, ভগবানকে ভালো ভোগ রান্না করে ভোগ দেওয়া। তাই সবার জন্য উচিত এই জিনিসটা করা। তাহলে কি হবে, আপনাদের সবার মঙ্গল হবে। জীবনে যতটুকু পারবেন আজকের দিনটাতে গীতা পড়া, ভাগবত পড়া, দান করা, গঙ্গা স্নান আদি করা, এই সব কিছুই মহান। তাই আজকের দিনের সবচেয়ে দু একটা ছোট্ট ট্রিপস আমি আপনাদের বলি। শ্রী বৃন্দাবন ধামের বাঁকে বিহারী মন্দির, যে সারা বছর ভগবানের চরণ কখনো দর্শন হয় না, কিন্তু আজকের এই দিনে বাঁকে বিহারীর চরণ দর্শন হয়। ভগবানের শুদ্ধ ভক্ত সুদামা বিপ্র, ওনার স্ত্রী ওনাকে বলেছিল, হে প্রভু, আমরা তো এত কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, তো যদি আপনি আপনার সেই বন্ধু দ্বারকা রাজা কৃষ্ণের কাছে যান, তার কাছে কিছু চেয়ে নেন, তাহলে কি হবে, তাহলে আমরা অনেকটা একটু স্বাভাবিকভাবে চলতে পারবো। তো আসলে এটার উদ্দেশ্য ছিল যে সুদামা বিপ্রের স্ত্রী ওনাকে বলেছিল বৃন্দাবন দ্বারকায় যাওয়ার জন্য। তার অর্থ হচ্ছে একটাই, যে স্ত্রী হয়েও স্বামীকে ভগবানের সেবায় কতটা যুক্ত করা যায়। তাই সেই প্রসঙ্গে সুদামা বিপ্র কৃষ্ণের সঙ্গে মিলনের উদ্দেশ্যে দ্বারকায় গিয়েছিলেন। আর সেখানে গিয়ে ভগবানের সঙ্গে দর্শন হলো, এবং সেই সাথে সুদামা বিপ্র যখন সেখানে গিয়েছিল কিছু চাউলবাজি বা চিরাবাজি নিয়ে গেছিলেন, আর সেটা ভগবান কৃষ্ণ প্রসাদে গ্রহণ করেছিলেন। তো আজকের দিনে আমাদের ঘরেও আমরা বেশ কিছু ভগবানের জন্য রান্নার আয়োজন করছি, এবং সাথে তার পরপরে ভগবানের অভিষেক হবে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের দর্শন করাবো। আশা করছি আরও অনেক অনেক মাহাত্ম্য আছে। আপনারা নিজ নিজ গৃহে যা যত সামর্থ্য আছে সেই অনুসারে আপনারা ভগবানকে রান্না করে ভোগ লাগাতে পারেন, পূজা করতে পারেন, গীতা ভাগবত পড়ে আমাদের আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে পারেন এবং অক্ষয় করে রাখতে পারেন। তাহলে আপনাদের জীবনেও মঙ্গল বয়ে আসবে। তো বাবু অনেক কিছুই রান্না করছে আজকে ভগবানের জন্য। অনেক কিছু বলতে অল্প অল্প করেই রান্না করছে, যেহেতু অক্ষয় তৃতীয়া, ভগবানকে একটু যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি। প্রভু প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে, এখন ভগবানের জন্য একটু পায়েস করছে। প্রভু অন্ন রান্না করেছে, পনির সবজি করেছে, ডাল করেছে, এখন আর অল্প কিছু আছে, সবজি রান্না করবে। এখানে এটা লাউয়ের সবজি রান্না করেছে প্রভু, বেগুন ভাজা করবে, এখানে পকোড়া করবে, আর পকোড়ার কোপ্তা হবে না প্রভু এখানে। আর প্রভু এখন পায়েস রান্না করছে, পায়েস করছে। তো আমি এখনো ভগবানের সেবা তেমনটা হয়নি, ভগবানকে এখনো অভিষেক করানো হয়নি। ভগবানকে অভিষেক করানোর পরেই তারপর ভগবানকে ড্রেসিং করব। হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। আপনারা ভগবানের সেবা করুন, ভালো করে জীবনটা আনন্দময় করে রাখুন। হরে কৃষ্ণ। তো আমি ভগবানের জন্য কিছু ফলের জুস করেছি, ওগুলো দিয়ে ভগবানকে অভিষেক করাবো কিছুক্ষণ পর। মাত্র মন্দির থেকে আসলাম কিছুক্ষণ আগে, এসেই প্রভু বাজার করেছে, করার পরে তারপর আমি সবজি বানিয়ে দিয়েছি, সব কিছু প্রভু রান্না করছে। আমি তার পাশাপাশি ভগবানের জন্য কিছু জুস বানিয়েছি ভগবানকে অভিষেক করাবো বলে। আর ভগবানের চিত্রপটগুলো মুছে নিয়েছি। এখনও গোপালকে স্নান করা হয়নি, গোপালকে স্নান করার পরে মানে অভিষেক করানোর পরে তারপর ভগবানকে ড্রেসিং করাবো, তারপর ভোগ লাগাবো। তো আমরা গোপালকে অভিষেক করাতে এখন চলে এসেছি। গোপালকে একটা ধুতি পরিয়েছি গোপালের জন্য, এই পঞ্চদ্রব্যগুলো নেওয়া হয়েছে। তো এখন আমি আর প্রভু গোপালকে অভিষেক করাবো। श्रीमती जय पताका स्वामी की नामिने नमो आचार्य पादाय निताय कृपा पदायिने गौतम समुदाय नमो ब्रह्मचारिणे नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामी की नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे
निर्विशेष शून्यवादी पतित्वदिहतारिणे ओम स्वाहा न भवतो स्वाहा न भुनक्त स्वाहा वीर्यङ्करभावहै तेजस्विना उपदितम् अन्तो मा विद्युजावहै ओम शान्ति शान्ति शान्ति। Hare Krishna Hare Krishna Krishna তো আমাদের অভিষেক শেষ হলো, আমরা মাত্র এখন অভিষেক করে এসেছি দুইজনেই। এখন ভগবানকে ভোগ দেওয়া হবে, প্রভু এখন ভগবানকে ভোগ দিবে। তো ভোগ দেওয়ার আগে আমি আপনাদেরকে একবার দেখাবো আমার গোপালকে এবং ভগবানকে আজকে দেখতে কেমন লাগছে। হরে কৃষ্ণা। তো দেখুন গোপালকে আজকে কেমন লাগছে। তো এতটুকুই, ভগবানকে এখন ভোগ দেওয়া হবে। ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ পাবো ভগবানকে ভোগ দেওয়ার পর। তো আজ থেকে তো মায়াপুরে বোট ফেস্টিভ্যাল শুরু হবে আর ঝুলন হবে। তো আপনাদেরকে তখন যখন মন্দিরে যাব তখন অবশ্যই আপনাদেরকে নৌকা বিহার দর্শন করাবো। তো ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। তো হরে কৃষ্ণা।